এর মূল কারণ অবশ্য আছে। মূল কারণটা হলো জাহাজের সংখ্যা। এটা তো জাহাজ নির্ভর, যেহেতু এখানে পণ্য সব আসে জাহাজে। জাহাজ গত বছরের প্রথম 6 মাসের তুলনায় এই অর্থ বছরের 6 মাসে প্রায় 50টি জাহাজ কম এসেছে। আমাদের রেভিনিউর মূল অংশ আসে গাড়ি থেকে। গাড়িটা প্রায় টোটাল রেভিনিউর 57 থেকে 60% ভেরি করে বিভিন্ন সময় আদায় হয়। তো গাড়ির সংখ্যা খালাসের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে তথ্য হচ্ছে এর আগের বছরে প্রথম 6 মাসে গাড়ি খালাস হয়েছিল 7,858টা, যা এই অর্থ বছরের 6 মাসে 6,063টা, অর্থাৎ 1,795টা গাড়ি কম খালাস হয়েছে। কন্টেনারের সংখ্যা যদি দেখি, তাহলে কন্টেনার খালাস হয়েছে এর আগের অর্থ বছরে 5,600, কিন্তু এই অর্থ বছরে খালাস হয়েছে মাত্র 2,018টা। 24% বিল অফ এন্ট্রি কমে গেছে। কমে যাওয়ার কারণ বিভিন্ন রকম থাকে। অনেক সময় এই যেমন আন্দোলন হলো, আন্দোলনের একটা ইফেক্ট পড়ছে। জুলাই আগস্টে আমাদের যে আন্দোলনটা, সেটার কারণে অনেকে হয়তো ওই সময় আসে নাই, ডিসেম্বর পর্যন্ত কমে গেছে। এই এটা এগুলো হচ্ছে মূল কারণ। আর আরো কিছু কারণ আছে, যেমন আমাদের 0%, 0%-এর যেমন সার বা গম বা এই ধরনের যে পণ্যগুলো আসে, তার পরিমাণ বাড়ছে, কিন্তু রেভিনিউ তো আর ওখানে জিরো। রেভিনিউ জিরো হলে দেখা গেল টোটাল হ্যান্ডেলিং বেশি হয়েছে, কিন্তু রেভিনিউ সেই অনুপাতে বাড়ে নাই। বড় কোম্পানি তারা 90 সেন্ট করে পার কেজিতে পেমেন্ট কাস্টম ডিউটি দিয়া মালামাল আনতো। সেখানে মংলা কাস্টমস কি করলো, হঠাৎ করে সেটাকে $1 উত্তীর্ণ করে ফেলাইছে। সেই 1 থেকে 200 কন্টেনারে তাদের 7-8 কোটি টাকা আলাদা ড্যামারেজ আসে। এক্ষেত্রে তো কাস্টমস এর অদূরদর্শিতা বা কাস্টমস এর উদ্ভট আইন, সে কারণে কন্টেনারের জাহাজ কমলো। গাড়ির জাহাজের ক্ষেত্রেও তো কাস্টমস একইভাবে দায়ী। কিন্তু আমাদের মংলায় বন্দরে এই গাড়ি রাখার জন্য ওয়্যার হাউস বা ইয়ার্ডের জায়গার পর্যাপ্ত জায়গা আছে। সেক্ষেত্রে মংলা কাস্টমস হঠাৎ কি করলো, 30 দিনের মাথায় গাড়ি নিলাম করা শুরু করে দিয়েছে, যেটা এখনো চিটাগাং এ 90 দিনের মাথায় নিলাম হয়। এ জাতীয় হয়রানির কারণে মংলায় জেটিতে কন্টেনার এবং গাড়ির জাহাজ এবং আলাদা আলাদা অন্য অন্য সমুদ্রগামী জাহাজের আসার সংখ্যা কমে গেছে। কাস্টমের সুবিধা যে জায়গায় ব্যবসায়ীরা পাবে সে জায়গায় সেই বন্দর ব্যবহার করবে। আর বিশেষত বাংলাদেশে বর্তমানে ব্যাংকগুলো ডলার ক্রাইসিস হওয়ার জন্য এলসি দিতে পারতেছে না, যার কারণে আমদানি করতে পারতেছে না। এই হলো একটা কারণ। আর বিশেষত যে কাস্টমের অফিসাররা অনেক এক এক সময় এক এক রকম আসে। যেমন কোনো ভালো কাস্টম অফিসার আসছে, তার পেপারটা অতি তাড়াতাড়ি পাস করে দিছে, তাদের ডিউটিগুলো যেভাবে আসছে সে শিডিউল ভাবে দেখে নিছে। আবার কিছু কিছু কাস্টম অফিসার আছে, কাগজ তার ভালো থাকাকালীনই সবকিছু আদায় দেওয়ার পরও তাদেরকে দিনের পর দিন হয়রানি করতে হয়। এরকম মাঝে মধ্যে হওয়ার কারণে অনেক সময় তারা যে বন্দরের সুবিধা আছে চিটাগাং বা মংলা বন্দর, সেই সব বন্দরগুলো ব্যবহার করতে চায় সব সময়। যে বন্দর দিয়ে অল্প সময়ের ভিতরে কাগজপত্র দিয়ে মালটা ডেলিভারি নিতে পারে, মালের ড্যামারেজ খায় না, সেই সব বন্দর সবসময় ব্যবহারকারীরা ব্যবহার করতে চায়। অফিসারদের উপরেও নির্ভর করে, দ্রুত সময়ের ভিতরে মালামাল না নিতে পারলে তখন তারা এই বন্দর ব্যবহার করতে চায় না।